প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব 3-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের দুটো পর্বের প্রশ্ন উত্তর নিয়েও আমি ভিডিও দিয়েছিলাম, সেখানেও আমি প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। তোমরা আগে সেই ভিডিওগুলো দেখে নিও। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তাহলে এই পর্ব 3-এও আমি 4টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি, যেখানে পুরো পর্ব 3টাকে এখানে কভার করা আছে। আর যে কোনো লাইন তুলে দিলে, প্রশ্ন দিলেই তোমরা তার উত্তর দিতে পারবে। তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে বসে পড়ো, প্রয়োজন হলে লিখে নিতে পারো। আর এখানে প্রথমেই যেটা বলবো সেটা হলো, যেখানে আমি প্রথম প্রশ্নটাতে দুটো লাইন দিয়েছি, যে দুটো লাইনের উত্তর মোটামুটি কিন্তু একই রকম হবে। প্রথম লাইন আছে, কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন? ও কিছু না, নির্জন জায়গা তাই। অথবা আর একটা লাইন আছে, শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। তোমাদের তো দুটো লাইন দেবে না, যে কোনো একটা লাইন দেবে, কিন্তু উত্তর একই রকম হবে। প্রথম ক নম্বর প্রশ্ন, কোন লোকের কথা বলা হয়েছে তার পরিচয় দাও, যার মান হলো 2। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের প্রধান চরিত্র হলো শঙ্কর। সে আফ্রিকায় যে স্টেশনে স্টেশন মাস্টার হয়ে এসেছিল, তার আগের স্টেশন মাস্টারের কথা এখানে বলা হয়েছে। সে শঙ্করকে যাবতীয় দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। তিনি ভারতীয় এবং গুজরাটি ছিলেন। এর সঙ্গে একটা লেজুর প্রশ্ন যে আছে, যে তার পরিচয় দাও, তার উত্তর হবে, তিনি অতিথি বৎসল ও সহৃদয় ব্যক্তি ছিলেন। তিনি ভালো ইংরেজি জানতেন। ঠিক আছে, চলে আসি খ নম্বর প্রশ্নে। শঙ্করের এইরূপ মনে হলো কেন? 2 নম্বর আছে, স্টেশনের চারিদিকে কাঁটাতারের বেড়া দেখে শঙ্করের মনে কৌতূহল হয়। শঙ্কর তখন লোকটির কাছে এর কারণ জিজ্ঞাসা করে। লোকটি কিন্তু জায়গাটি নির্জন বলে এড়িয়ে যায়। শঙ্করের প্রশ্ন শুনে সেই হাসি খুশি লোকটি হঠাৎ চুপ করে যায় এবং তার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেয়। তাই শঙ্করের মনে হয় লোকটি কিছু গোপন করছে। চলে আসি গ নম্বর প্রশ্নে। এখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে? এর সঙ্গে লেজুর প্রশ্ন আছে, যে স্টেশনের বর্ণনা দাও। প্রথম প্রশ্নটার উত্তর হবে, শঙ্কর আফ্রিকার কিসুমু থেকে 30 মাইল দূরে একটি ছোট স্টেশনে স্টেশন মাস্টারের কাজ পেয়ে সেখানে চলে আসে। এখানে সেই অঞ্চলের কথা বলা হয়েছে। পরের প্রশ্নের উত্তর হচ্ছে, যে স্টেশনের বর্ণনা দাও। তার উত্তর হবে, স্টেশনের স্টেশনঘরটা খুব ছোট ছিল, মাটির প্ল্যাটফর্মের চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। স্টেশন ঘরের পিছনে শঙ্করের থাকবার কোয়ার্টার ছিল। আচ্ছা, এখানে একটু ভুল আছে, কোয়ার্টার বানানটা টয়রেফ, হ্যাঁ টয়রেফ। কোয়ার্টার ছিল, যা পায়রার খোপের মতো ছিল। সেই স্টেশনে সে ছিল একমাত্র কর্মচারী। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই স্টেশন মাস্টার, সব কিছু। একটি ট্রেন সকালে ও একটি ট্রেন বিকেলে যেত। সারাদিন আর কোনো ট্রেন ছিল না। এই সব স্টেশন আয়কর নয়। এই স্টেশনের অস্তিত্ব এখনও পরীক্ষা সাপেক্ষ। তাই এইরূপ স্টেশনগুলির জন্য রেল কোম্পানি বেশি খরচ করতে চায় না। এছাড়া সেই অঞ্চলে প্রচণ্ড জলকষ্ট ছিল। একটি কুয়া আছে, সেখানের জল বেজায় কষা ও তেতো। খাবার জল ট্রেন থেকে সংগ্রহ করতে হয়। তাহলে পুরো স্টেশনের বর্ণনা, স্টেশন ঘরের, তারপরে আর রেল কোম্পানির কথাটা, সমস্ত বর্ণনাটাই এখানে দেয়া হলো।
ঠিক আছে, চলে আসি ঘ নম্বর প্রশ্ন। কি কথা লোকটি গোপন করতে চেয়েছে? এর সঙ্গে প্রশ্ন আছে যে কি কারণে সে গোপন করেছে। তো এখানে মান হলো 3। প্রথম প্রশ্নটার উত্তর হবে গুজরাটি ভদ্রলোকটি ওই স্টেশনে একজন লোক পাওয়ার ও ওই স্টেশন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য চরম একটি সত্য গোপন করেছিল। শঙ্করের আবাসস্থলটি অনেক আগে থেকেই আফ্রিকার বিষধরতম সাপ ব্ল্যাক মাম্বার দখলে ছিল। আচ্ছা, বিষধরতম সাপ ব্ল্যাক মাম্বার, হবে এখানটা, ব্ল্যাক মাম্বার দখল, বা এরম বলতে পারো যে ব্ল্যাক মাম্বা দখল করে রেখেছিল। তার দৈর্ঘ্য 2-3 মিটার। তার কামড়ে মানুষের মৃত্যু অবধারিত। তাছাড়া আগের 2জন স্টেশন মাস্টারের ওই সাপের কামড়ে মৃত্যু ঘটেছে। তাই ওই গুজরাটি ভদ্রলোকটি সাপের উপদ্রবে সেখান থেকে পালিয়ে যেতে চান। এছাড়া আফ্রিকা হলো সিংহের দেশ, সেই অঞ্চলে প্রচণ্ড সিংহের উপদ্রব ছিল। হ্যাঁ, এই কথাগুলোই সে গোপন করেছে। এখন এর সঙ্গে আর একটা প্রশ্ন আছে যে কি কারণে সে গোপন করেছে। তার উত্তরটা হবে সেই ভয়ানক নর রাক্ষস সিংহের কথা ও সাপের উপদ্রবের কথা লোকটি গোপন করতে চায় শুধুমাত্র ওই স্টেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন 2 নম্বরে চলে যাই। তার উত্তর অন্য দিক থেকে সেই রাত্রেই মিলল। প্রথম প্রশ্ন, কোন রাত্রের কথা বলা হয়েছে? 2 নম্বর আছে। উত্তর হবে শঙ্কর আফ্রিকার কিসুমু থেকে 30 মাইল দূরে একটি ছোট স্টেশনে স্টেশন মাস্টার হয়ে যেদিন এসেছিল সেদিন রাত্রের কথা এখানে বলা হয়েছে। চলে আসি খ নম্বর প্রশ্ন। শঙ্কর কাকে কি প্রশ্ন করেছিল? যার মান হলো 2। শঙ্করের আগে স্টেশন মাস্টারটি ছিলেন একজন গুজরাটি ভদ্রলোক। তিনি শঙ্করকে মাঠে একা বেড়াতে বারণ করেছিল। শঙ্কর তখন তাকে বারণ করার কারণ জিজ্ঞাসা করেছিল, কিন্তু লোকটি তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। চলে আসি গ নম্বর প্রশ্ন। কিভাবে সেই উত্তর মিলল? 3 নম্বর আছে। সুতরাং এটা একটু উত্তর বড় হবে। শঙ্কর সেদিন রাত্রে তাড়াতাড়ি আহার সমাপ্ত করে স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে ডায়েরি লিখছিল। সেখানে সে শোবার ব্যবস্থা করেছিল। ঘরের কাঁচের দরজাটি বন্ধ, কিন্তু তার আগল খোলা ছিল। শঙ্কর কিসের শব্দ শুনে দরজার দিকে চেয়ে দেখে দরজার ঠিক বাইরে কাঁচে নাক লাগিয়ে রয়েছে প্রকাণ্ড একটি সিংহ। দরজার আগল দেয়া ছিল না বলে একটু ঠেলা দিতেই তা খুলে যেত। শঙ্কর ছিল সম্পূর্ণ নিরস্ত্র, তাই সে কাঠের মতো বসে রইল। সিংহটা কৌতুকের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে সিংহটা অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর তখন চেতনা ফিরে পেয়ে তাড়াতাড়ি দরজার আগল তুলে দেয়। তখন শঙ্কর বুঝতে পারে যে গুজরাটি লোকটি সিংহের উপদ্রবের জন্য তাকে একা একা বেড়াতে বারণ করেছিল। ঠিক আছে, চলে আসি ঘ নম্বর প্রশ্ন। শঙ্কর কাঁটাতারের প্রয়োজনীয়তা কি ভাবে উপলব্ধি করেছিল? যার মান হলো 3। উত্তর, শঙ্কর যে স্টেশন মাস্টার হয়ে গিয়েছিল সেখানে স্টেশন ঘরের চারিপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। এর কারণ জানতে সে আগ্রহী ছিল, কিন্তু তার কোনো সদুত্তর সে পায়নি। কিন্তু কয়েকটি ঘটনা থেকে সে এই প্রশ্নের উত্তর পায়। প্রথম রাত্রে সে একটি প্রকাণ্ড সিংহের মুখোমুখি হয়েছিল। তারপর একদিন সে নিজের এখানে কোয়ার্টার বানানটা ভুল আছে, নিজের কোয়ার্টারের রান্নাঘরে ঢোকার সময় একটি খুঁটির গায়ে একটি খরিশ গোখুরা সাপ দেখতে পায়। শঙ্কর তাকে দেখতে পেতে আরেকটু দেরি হলে সে শঙ্করকে ছোবল মারত। এরপর আরেক দিন রাত্রে শঙ্করের ঘুম ভেঙে যায়। সে দেখল মাটি থেকে 2.5 হাত উঁচুতে ফনা তুলে রয়েছে আফ্রিকার ক্রূর ও হিংস্র সাপ ব্ল্যাক মাম্বা।
শঙ্কর টর্চের আলো সাপটির চোখের ওপর ফেলাতে কিছুক্ষণ পরে সে কিছুটা মোহগ্রস্ত হয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে বারে বারে বিপদের সম্মুখীন হয়ে সে কাঁটাতারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। তাহলে তিনটে ঘটনা একদম ছোট ছোট করে একটা দুটো লাইনের মধ্যে বলে দিতে হবে। একটা হচ্ছে সিংহ যে তাকে তার কাঁচের দরজার ওপারে নাক লাগিয়ে তাকে দেখছিল শঙ্করকে, সেই সিংহের কথাটা। আর তারপরে খরিশ গোখুরা সাপ, তারপরে হচ্ছে ব্ল্যাক মাম্বা সাপ। এই তিনটে থেকেই সে উপলব্ধি করলো যে কাঁটাতারের প্রয়োজনীয়তা কী আছে। চলে আসি প্রশ্ন 3-এ। ওই চোখ দুটোর জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে। এখানে হবে চোখ দুটোর, কেমন? চোখ দুটোর হবে। অথবা আর একটা লাইন আছে, সঙ্গে সঙ্গে সে ভয় বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপর বসে রইল। এই দুটোর উত্তর মোটামুটি একই, ঠিক আছে? যে কোনো একটা লাইন তোমাদের তুলে দিতে পারে। প্রশ্ন ক আছে, কে ভয় বিস্ময়ে কাঠ হয়ে বিছানার ওপর বসে রইল? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর। সে সামনে ব্ল্যাক মাম্বা সাপকে দেখে ভয় বিস্ময়ে কাঠ হয়ে বিছানার ওপর বসে রইল। প্রশ্ন খ, এখানে কার জ্বালাময়ী দৃষ্টির কথা বলা হয়েছে যার মান হলো 2? উত্তর হবে আফ্রিকার সবচেয়ে ভয়ানক, ক্রূর ও হিংস্র সাপ ব্ল্যাক মাম্বার জ্বালাময়ী দৃষ্টির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন হলো প্রসঙ্গ উল্লেখ করো। এর মান হচ্ছে 3। উত্তর, একদিন রাত্রে, এর মানটা আমি এখানে লিখে দিই, এর মান হলো 3। একদিন রাত্রে শঙ্কর স্টেশন ঘরে ঘুমোচ্ছিল। ষষ্ঠ ইন্দ্রিয়ের সতর্ক বার্তায় তার হঠাৎ ঘুম ভেঙে যায়। অন্ধকারে সে কিসের শব্দ শুনতে পায়। বিপদের আশঙ্কায় তার সমস্ত শরীর শিউরে ওঠে। হাতের কাছে টর্চ পেয়ে সে টর্চ জেলে, আচ্ছা জেলে বানানটা এখানে বর্গে যায় বয় একার লয়কার, জেলে এখানটা ব হবে। দেখলো দেওয়াল আর তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে ফণা তুলে রয়েছে আফ্রিকার সবচেয়ে ক্রূর ও হিংস্র সাপ ব্ল্যাক মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে রয়েছে। সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপর বসে রইল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে শঙ্কর টর্চের আলো সাপের দুটো আলোর দানার মতো চোখের দিকে ধরে রইল। মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়ে তার সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেল। বাঁচার উপায় হিসেবে সে বুঝতে পারল যতক্ষণ টর্চটা ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ। সাপটির চোখের জ্বালাময়ী দৃষ্টিতে শঙ্কর যেন মোহগ্রস্ত হয়ে আসছিল। এই প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করা হয়েছে। পরের প্রশ্ন আছে, সে কিভাবে বিপদ থেকে রক্ষা পায়? এখানে 3 নম্বর আছে। উত্তর হবে শঙ্করের বাল্যকাল থেকেই একটি গুণ ছিল, বিপদে পড়লে তার সহজে বুদ্ধি ভ্রংশ হয় না। সে তার স্নায়ু মণ্ডলীর ওপর ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। সে বুঝতে পারল তার আয়ু নির্ভর করছে দৃঢ় ও অকম্পিত হাতে টর্চের আলোটা সাপের চোখের দিকে ধরে রাখার ওপর। তাই সে দৃঢ় ও অকম্পিত হাতে টর্চের আলোটা ফেলে রাখল সাপটির চাবুকের মতো খাড়া উদ্যত কালো সরু দেহটার ওপর। সাপটি জ্বালাময়ী দৃষ্টিতে ভীষণ শক্তি ও রাগ প্রকাশিত হচ্ছিল। তারা দুজনেই সাময়িকভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছিল। টর্চের ব্যাটারি যেন কমে আসছে। রাত 3টের ঘণ্টা বাজার সাথে সাথে শঙ্করের হাত কেঁপে ওঠে ও টর্চের আলো নিভে যায়, কিন্তু সাপটি তাকে আক্রমণ করেনি।
শঙ্কর বুঝেছিল সাপটিও সাময়িকভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বেগে এসে লাফ দিয়ে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে যায় সে, ও দরজাটা বাইরের দিক দিয়ে বন্ধ করে দেয়। এইভাবে নিরস্ত্র শঙ্কর বিপদ থেকে রক্ষা পায়। চলে আসি একদম শেষ প্রশ্ন। খুব বেঁচে গিয়েছো কাল রাতে, এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। আচ্ছা, এই প্রশ্নটা যদি মানে এই লাইনটা তুলে যদি একটু অন্য রকম প্রশ্ন আসে, সেটা তোমাদের বলে দিই। সেটা হয়তো দিতে পারে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছে। তাহলে কিন্তু এই ব্ল্যাক মাম্বা সাপের ঘটনা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছেন বক্তা, তাহলে সেই সাপের, যেটা আমি 3 নম্বর প্রশ্নের উত্তর, সেটা বলতে হবে যে কিভাবে সেই সাপের কবলে পড়েছিল এবং কিভাবে সেই মুক্তি পেয়েছিল। কিন্তু এখানে আমি যেহেতু 3 নম্বরে ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি, সাপের ঘটনাটা বলা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে অন্য কয়েকটা প্রশ্ন রেখেছি। প্রশ্ন ক, কে উপরিউক্ত কথাটি কাকে বলেছে, যার মান হলো 2। উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের নায়ক চরিত্র শঙ্কর। সে যে স্টেশনের স্টেশন মাস্টার ছিল, সেই স্টেশনে একটি ট্রেন সকালে থামত। সেই ট্রেনের গার্ড শঙ্করকে উপরিউক্ত উক্তিটি করেছে। চলে আসি খ নম্বর প্রশ্নে। সে তাকে বন্ধু ভাবে কি উপদেশ দেয়, যার মান হলো 2। উত্তর হবে, সেই গার্ড শঙ্করকে বন্ধুর মতো মনে করত, তাই সে তাকে বলেছিল যে আফ্রিকার যেখানে ব্ল্যাক মাম্বা সাপ থাকে তার ত্রিসীমানায়ও কোনো লোক আসে না। সে তাকে আরও বলেছিল যে শঙ্কর যেন ট্রান্সফারের জন্য দরখাস্ত করে। চলে আসি গ নম্বর প্রশ্নে। সে তাকে কি বলেছিল, আর তার সঙ্গে লেজুর প্রশ্ন আছে শঙ্কর তার কাছে কি কি চেয়েছিল, যার মান হলো 3। প্রথম প্রশ্নের উত্তরটা আগে বলি। গার্ডটি শঙ্করকে বলেছিল যে শঙ্কর ভাগ্যক্রমে সাপের কবল থেকে রক্ষা পেয়েছে। এতদিন সে শঙ্করকে সাপের কথা জানায়নি, কারণ শঙ্কর হয়তো ভয় পাবে। শঙ্করের আগের স্টেশন মাস্টার সাপের উপদ্রবে সেখান থেকে পালিয়ে গেছে। তার আগের 2জন স্টেশন মাস্টারের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। এর সঙ্গে যে আর একটা প্রশ্ন আছে যে শঙ্কর তার কাছে কি কি চেয়েছিল, তার উত্তর হবে সেটা হলো আলাদা প্যারা করে লিখতে হবে। শঙ্কর তাকে বলেছিল যে দরখাস্ত করলে তার উত্তর আসতে দেরি হবে, তাই শঙ্কর তাকে একটি উপকার করতে অনুরোধ করে। শঙ্কর জানায় যে সে সম্পূর্ণ নিরস্ত্র, তাই গার্ডটি যেন তাকে একটি বন্দুক বা রিভলভার আর কিছু কার্বলিক অ্যাসিড দিয়ে যায়। শঙ্কর গার্ডের কাছে এইগুলোই চেয়েছিল। চলে আসি ঘ নম্বর প্রশ্ন। কিভাবে তারা সাপের গর্ত খুঁজেছিল, আর তার সঙ্গে আর একটা প্রশ্ন যেটা আমার একদম এই পর্বের শেষ প্রশ্ন, সেটা হলো রেল কোম্পানি শঙ্করকে কি দিয়েছিল, যার মান হলো 3। প্রথম প্রশ্নের উত্তর হলো শঙ্কর ট্রেন থেকে একজন কুলিকে নিয়ে তারা দুজনে মিলে সারাদিন স্টেশন ঘরে সর্বত্র গর্ত বুজিয়ে দিয়েছিল। এখানে বুজিয়েটা বানান হবে বুজিয়ে, চন্দ্রবিন্দু, বুঝিয়ে দিয়েছিল। তারা পরীক্ষা করে দেখেছিল যে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের একটি কোণে একটি গর্ত দিয়ে সাপটি স্টেশন ঘরে ঢুকেছিল। সেই গর্তগুলো ছিল ইঁদুরের। সাপটি হয়তো দিনের বেলায় ইঁদুর খাবার লোভে গর্তের মধ্যে ঢোকে। তারা গর্তটি ভালো করে বুঝিয়ে দেয়। পরের যে প্রশ্ন আছে রেল কোম্পানি শঙ্করকে কি দিয়েছিল, তার উত্তর হবে ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে শঙ্কর 1 বোতল কার্বলিক অ্যাসিড পেয়েছিল। সেই অ্যাসিড সে ঘরের সর্বত্র ও আশেপাশে ছড়িয়ে দেয়। কুলিটি শঙ্করকে একটি বড় লাঠি দেয়। 2-3 দিন পরে রেল কোম্পানি থেকে শঙ্করকে একটি বন্দুক দেওয়া হয়। তাহলে এখানেই আমার পর্ব 3-এর প্রশ্ন উত্তর শেষ হলো। সব রকম প্রশ্নের উত্তরই এখানে দেওয়া আছে, যে কোনো লাইন তুলে দিলে পারবে। আর তোমরা গল্পটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।